এবার ক্রেডিটবাজি করতে গিয়ে, ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে, লাশ নিয়ে রাজনীতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন মির্জা ফখরুল এবং ছাত্রদল। মির্জা ফখরুল এবং ছাত্রদলকে নিয়ে এখন তুমুল ট্রল চলছে। ছাত্রদল, বিএনপি, মির্জা ফখরুল লাশের রাজনীতি করছে। এরা কবরের উপর বিএনপি পরিচয় এটা লিখছে, কবরের উপর পোস্টার লাগাচ্ছে বিএনপি, যে না অমুক শহীদ বিএনপির, ক্রেডিটবাজি করছে। কিন্তু ধরা পড়েছে। একটা কথা আমি বলি না ইদানিং, যে গুজব প্রচার করার তো যোগ্যতা লাগে। সিআরআই, সিপি গ্যাং এরা যেটা করেছিল, এদের কিছু কোয়ালিটি ছিল, এদের গুজব ধরাটা কঠিন ছিল এবং গুজব প্রচার করে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারত, তারপরে ধরা পড়তো। কিন্তু ছাত্রদল, বিএনপি, মির্জা ফখরুলরা হাতে নাতে সাথে সাথে ধরা পড়েন, কোনো ফায়দা হাসিলের আগেই ধরা পড়েন এবং জনগণ ট্রল করে। দর্শক, মির্জা ফখরুলকে কেন্দ্র করে, বিএনপি ছাত্রদলকে কেন্দ্র করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফেসবুক পোস্ট দিচ্ছে, আমার নতুন পরিচয় অমুক, পারিবারিক সূত্রে বিএনপি। কিভাবে মিথ্যাচার করছে মির্জা ফখরুল, বিএনপি অফিসিয়ালি ঠান্ডা মাথায় ক্রেডিটবাজি করতে গিয়ে, লাশের রাজনীতি করতে গিয়ে। আমি আপনাদেরকে একটু হাতে নাতে ধরিয়ে দিই, আপনারা এগুলো প্রচার করে একটু জনগণকে জানিয়ে দিন যে কিভাবে বিএনপি ছাত্রদল অফিসিয়ালি মিথ্যাচার করছে, দান্দাবাজি করছে, ক্রেডিটবাজি করছে, লাশ নিয়ে অপরাজনীতি করছে। দর্শক, বিশাল একটা ভুয়া তালিকা বাজারে ছড়িয়ে দিয়েছে বিএনপি, ছাত্রদল। মির্জা ফখরুল নিজে ফেসবুকে শেয়ার করেছেন, এরা নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের শহীদ। ভুয়া তালিকা। দর্শক, এই তালিকা ভুয়া তালিকা। কিছু প্রমাণ দেখায়, আস্তে আস্তে সব আসছে, এগুলো বেশিরভাগই ভুয়া। আগেই বলেনি যে বিএনপি ছাত্রদল এরা হাসিনা পতন চায়নি। তারা বলে দিয়েছিল 20 জুলাইয়ের দিকে যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না, এবং মির্জা ফখরুল বলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়। কিন্তু হ্যাঁ, বিএনপির অনেক নেতা কর্মী ব্যক্তিগতভাবে বা নেতাদের ছেলেরা পারিবারিক ভাবে অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিল, বিএনপির ডাকে নয়। ওয়াসিম শহীদ হয়েছে বিএনপি কর্মসূচিতে বা ছাত্রদল কর্মসূচিতে গিয়ে নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে। আর ওয়াসিম নিহত না হলে ছাত্রদল তাকে ধারণ করতো না বা তাদের কর্মী পরিচয় দিত না। দর্শক, বিএনপির এই ছাত্রদলের এই ভুয়া তালিকার 88 নম্বর তালিকায় যাকে রাখা হয়েছে, মোহাম্মদ খোবাইব, উজানি, কচুয়া, চাঁদপুর তার বাড়ি। ছাত্রদল নেতা, জামিয়া ইব্রাহিমিয়া ইসাকিয়া মাদ্রাসা, যাত্রাবাড়ি। কওমি মাদ্রাসা নাকি ছাত্রদলের কমিটি আছে, ফাজলামিরার জায়গা পান, একটা লিমিট আছে। কওমি মাদ্রাসায় ছাত্রদলের কমিটি, পাগলে বিশ্বাস করে এগুলো। কওমি মাদ্রাসা এখন ছাত্রকে বানিয়েছে ছাত্রদল নেতা। কি নির্লজ্জ মিথ্যাচার। 5 আগস্ট 2024 যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। শহীদ হয়েছেন এটা ঠিক, তার ছবি এসেছে। আর এই ছেলের বাবা বলছে যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। যাত্রাবাড়ি জামিয়া ইব্রাহিম ইসাকিয়া কাজলার পার এর মুহতামিম মাওলানা আব্দুর রহমান উজানি সাহেবের ছোট ছেলে, কাজলা মাদ্রাসার ইফতার ছাত্র মাওলানা খুবাইব। ইফতার ছাত্র, সে ছাত্রদল করে। আপনি চিন্তা করেছেন জনগণ কি ভূগোল বুঝায় ফখরুল সাহেবরা ছাত্রদল। গত 5 আগস্ট যাত্রাবাড়ি বড় মাদ্রাসার স্পটে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। শহীদের পিতা নিজে সময় টিভির সাথে সাক্ষাৎকারে তার অনুভূতির কথা বলেছেন, স্পষ্ট বলেছেন যে তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নয়। আর বিএনপি ছাত্রদল বলছে, মানে এই পরিচয়, কওমি মাদ্রাসার অমুক, কওমি মাদ্রাসার ইফতার ছাত্র। আর তারপরও তো একটু দ্বিধাদ্বন্দ্বে থাকা দরকার, এই মিথ্যাচারটা না করি, কারণ একজন ইফতার ছাত্র, হুজুর মানুষ, আর কওমি মাদ্রাসার ওইভাবে তো ছাত্রদল কমিটি থাকে না, তাকে কিভাবে দাবি করি। কিন্তু দাবি করেছে, হাতে নাতে ধরা পড়েছে। তার বাবা বলেছে কোনো রাজনীতি কোনোদিন এই ছেলে ছাত্রদলে কোনো মিছিল মিটিং গিয়েছেন বা সম্পর্ক কোনো প্রমাণ দেখাতে পারবে না, একেবারে আন্দাজে, মানে হাতের কাছে যা মুখস্থ আছে। ছাত্রদল ছেলেদের মনে হয় বলেছে যে তোমরা তালিকা দাও, ওরা যা পেয়েছে দিয়ে দিয়েছে, ওইটাই প্রিন্ট দিয়ে দিয়েছে। এই হচ্ছে ওদের ক্রেডিটবাজির নমুনা। দর্শক, আপনারা জানেন ফাইয়াজের মৃত্যু নিয়ে অনেক আলোচনা হয়েছিল। 128 নম্বর তালিকায়, বিএনপির এই গুজব তালিকায় বা মিথ্যা তালিকায়, ভুয়া তালিকায় ফারহান ফাইয়াজের নাম দিয়েছে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। পরিচয় কি? ছাত্র, পারিবারিকভাবে বিএনপির সাথে সম্পৃক্ত। 18 জুলাই 2024 ধানমন্ডি এলাকায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ হন।
তো পারিবারিকভাবে বিএনপির সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে ছাত্রদল হওয়ার পরিচয়। এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যাররা মজা করছে, নিজের নাম লিখে বলছে পারিবারিকভাবে বিএনপির সাথে সম্পৃক্ত। ফাজলামি, মিথ্যাচারের একটা লিমিট আছে, এটা বিএনপি ক্রস করেছে। অথচ এই ছেলে পারিবারিকভাবে বিএনপির সাথে সম্পৃক্ত নয়। পারিবারিকভাবে বাবা বিএনপি করলে যে সে ছাত্রদল হয়, ক্রেডিট দাবি করতে পারে, মোটেই এটা নয়। যদিও এই ছাত্রদলের যে ভুয়া তালিকা বেশিরভাগই 90% ওই পারিবারিকভাবে ভুয়া বানিয়ে দিয়েছে, এগুলো সব সামনে আসে। বাস্তব কথা হচ্ছে ফাইয়াজের বাবা তিনি বিএনপির সাথে সম্পৃক্ত নয়, তিনি জাকের পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন। জাকের পার্টির সাথে সম্পৃক্ত থাকার তারা পৌরসভা জাকের পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, নানান উপলক্ষে তার পোস্টার পাওয়া যায়। শহীদুল ইসলাম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টি রূপগঞ্জ থানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন শহীদুল ইসলাম ভূঁইয়া, এরকম কিছু তালিকা পাওয়া যায়। এবং অর্থাৎ এই তার বাবার ছবি, ফাইয়াজের ছবির সাথে হাত মিলিয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এরকম কিছু আছে। এর মানে জাকের পার্টির সাথে পারিবারিকভাবে সম্পৃক্ত যদি বলা যায়, তাকে বিএনপির সাথে সম্পৃক্ত বলে মির্জা ফখরুল ছাত্রদল মিথ্যাচার করছে। লাশ নিয়ে, মৃত ব্যক্তিকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। মির্জা ফখরুল এটা শেয়ার করছেন, এরকম ক্রেডিটবাজির রাজনীতি করছেন। দর্শক, এই তালিকার আরো অনেক বেশি, এগুলো বললাম না, পুরোটাই ভুয়ো তালিকা। দুই একজন বা দুই চারজন হয়তো পাওয়া যেতে পারে। 39 নম্বর তালিকায় নাম দিয়েছে নুরুল মুস্তফা, পশ্চিম গাজালে 9 নং ওয়ার্ড, ইসলামাবাদ ঈদগাঁও উপজেলা, কক্সবাজার। তিনি নাকি ছাত্রদল নেতা, একেবারে 9 নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও, ছাত্রদল, কক্সবাজার। যদিও ছাত্রদল নেতা, ছাত্রদল নেতা বলতে কোনো পোস্ট আছে? কি পোস্ট? সহসভাপতি নাকি? এটা তো বলতে হবে। 20 জুলাই তিনি শহীদ হয়েছেন, ক্রেডিট দাবি করেছে। অথচ এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আমার এই আলোচনা শুনতে শুনতে দেখবেন যে 80% 90% ভুয়ো প্রমাণিত হয়ে গেছে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, আপনি এগুলোর উপর ভিত্তি করে টোটাল তালিকাকে আপনি ভুয়ো হিসাবে সাব্যস্ত করতে পারেন। একজন লিখেছে ছাত্রদল তাদের শহীদদের তালিকা প্রকাশ করেছে। তালিকা 39 নম্বর শহীদ নুরুল মুস্তফা, আমার এলাকার ঈদগাঁও উপজেলা, ইসলামাবাদের। ঈদগাঁও তো মূলত আন্দোলন হয়েছে 3 দিন। 19 জুলাই শুক্রবার ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ এবং আশেপাশের স্কুলের হাজারখানেক শিক্ষার্থী আন্দোলন করে। এলাকার চেয়ারম্যান এবং ইউনো অনেক বোঝানোর চেষ্টা করে আন্দোলন না করতে। সেদিন বিকাল নাগাদ আন্দোলন শেষ হয়। এরপর স্থানীয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ আন্দোলনকারীদের নানা হুমকি এবং মামলায় ভয় দেখায়, পরিবারকে ম্যানেজ করে আন্দোলন সে সময় স্থিমিত হয়ে যায়। পরবর্তী 3 আগস্ট আমি সহ দেশের একজন আন্দোলনকারীর একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তিনি লিখছেন। পরবর্তী 3 আগস্ট আমি সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেই পুনরায় আন্দোলন সংগঠিত করার। 3 তারিখ মাত্র 25-30 জন মিলে মিছিল শুরু করলে ছাত্রলীগ আমাদের উপর লাঠি সোটা নিয়ে হামলা করে। অন্তত একজনের কাছে পিস্তল দেখেছি। ওই হামলা পুরো ঈদগাঁও মানুষকে ফুঁসিয়ে তোলে। 4 তারিখ আবারও মিছিল সমাবেশে ঘোষণা দেওয়া হয় এবং প্রায় 5000 লোক সমাগম হয়। সেদিন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ হামলা করে। ওই 3 দিনে পুলিশ কোনো গুলি চালায়নি। 5 তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু লোকজন থানা আক্রমণ করতে যায়। পুলিশ পালানোর সময় এলোপাতারি গুলি করলে 5 তারিখ বিকেলে নুরুল মুস্তফা আহত হয়, পরে হাসপাতালে শহীদ হয়। নুরুল মুস্তফা স্থানীয় একটি মাদ্রাসা 10ম শ্রেণীর ছাত্র। সে ছাত্রদলের সাথে যুক্ত এরকম কোনো কথা তার এলাকাবাসী জানে না। ক্লাস 10-এর একটা ছেলে মাদ্রাসায়, তাকে ছাত্রদল বানিয়ে দিয়েছে। কওমি মাদ্রাসার ইফতা বিভাগের ছেলেকেও ছাত্রদল বানিয়ে দেয়। কি নির্লজ্জ মিথ্যাচার! তার সহপাঠীরা বলছে না, কোনোভাবে সম্পৃক্ত ছিল না। আমার পোস্টের উদ্দেশ্য হলো শহীদ হওয়া তারিখ মতো বেসিক একটা বিষয় যদি তালিকায় ভুল থাকে, চিন্তা করেছেন? তারিখও ঠিক মতো লিখতে পারছে না, কবে নিহত হয়েছে ওটাই জানে না। মানে এরা টেম্পোস্টার নিয়ে এত ব্যস্ত, কে কোন জায়গায় নিহত হয়েছে এটাই ঠিক মতো বলতে পারে না, অথচ তাকে ছাত্রদল বানিয়ে দেয়। তো দর্শক, এবং মৃত ব্যক্তির তারিখ কিছু জানে না, আন্দাজে গুজববাজি করছে এবং বিএনপির লোকজন সমন্বয়কদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এসব হুমকি ধামকি দিচ্ছে। দর্শক, এই বিএনপি একসময় 30 লাখ নিয়ে প্রশ্ন তুলতো 71 সালে। এখন মানে বিরোধী দলে থাকলে 30 লাখ ভুল, 3 লাখ, আর ক্ষমতায় গেলে তখন 30 লাখ সঠিক। তো দর্শক, আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে ক্রেডিট বাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো। ছাত্রদল না, ছাত্রদল বানিয়ে দিয়েছে। জাকের পার্টি পরিবারের লোক তাকে বিএনপি পরিবারের লোক বানিয়ে দিয়েছে এবং কখন কত তারিখে শহীদ হয়েছে এটাও ঠিকমতো বলতে পারছে না। তীব্র নিন্দা ও ঘৃণা জানাই এই টেম্পোস্টান পার্টির বিরুদ্ধে। লাশ নিয়ে অপরাজনীতি করার জন্য কবরে বিএনপির পোস্টার লাগাচ্ছে, লিখে দিচ্ছে সে বিএনপি। কত নিচে নামছে ক্রেডিটবাজি এবং
ক্ষমতার রাজনীতি করতে গিয়ে কোনো লাভ হবে না।